মিজানুর আইটি একাডেমিতে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোডের মাধ্যমে এই ধরনের সিম্বল তৈরি করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে ক্লিক করব। এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি আমার যে ফন্ট সাইজটা আছে, ফন্ট সাইজটা একটু বড় করে নেব যাতে এই সিম্বলগুলো বড় দেখায় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে 72 যে ফন্ট সাইজ আছে এটা নিব। দেখেন আমার এই ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। প্রথমে আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো মহিষ, অর্থাৎ আমরা মহিষের প্রতীক তৈরি করব। তার জন্য আমরা এখানে টাইপ করব অন F403। টাইপ করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন আমার মহিষের প্রতীকটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা তৈরি করব খরগোশের প্রতীক। তার জন্য আমরা কোড টাইপ করব অন F407। আবার আমি কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে খরগোশের প্রতীকটা চলে আসছে। এরপরে আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো ইঁদুর। ইঁদুরের প্রতীক তৈরি করার জন্য আমরা টাইপ করব অন F400। কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন ইঁদুরের প্রতীকটা চলে আসছে। এখন আমরা তৈরি করতে চলেছি ছাগলের প্রতীক। তো সেটা তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F410। এবার কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে ছাগলের প্রতীকটা চলে আসছে। এরপর আমরা তৈরি করতে চলেছি উটের প্রতীক। তো উট তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F42A। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন উটের সিম্বলটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দিন। এরপর আমরা কুকুরের প্রতীক তৈরি করতে চলেছি। জি হ্যাঁ, কুকুরের প্রতীক তৈরি করার জন্য এখানে টাইপ করব অন F415। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। আমরা যে কোনো প্রতীক তৈরি করি না কেন কোড লেখার পরে আমাদের কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করতে হবে। এরপরে আমরা যে প্রতীকটি তৈরি করব তা হলো বাদর। তো বাদরের প্রতীক তৈরি করার জন্য আমাদের এখানে টাইপ করতে হবে অন F412। এবার কিবোর্ড থেকে আমরা অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে বাদরের প্রতীকটা চলে আসছে। এরপর আমরা যে প্রতীকটি তৈরি করব তা হলো বাঘ। তো বাঘের প্রতীক তৈরি করার জন্য এখানে আমরা টাইপ করব অন F405। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন বাঘের সিম্বলটি চলে আসছে। এবার আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো ঘোড়া। ঘোড়ার সিম্বলটি তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F40E। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন আমার ঘোড়ার সিম্বলটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা যে প্রতীকটি তৈরি করব তা হলো পাখি। তো পাখির প্রতীক আমরা এখানে টাইপ করব অন F426। এবার কিবোর্ড থেকে আমরা অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে পাখির সিম্বলটি চলে আসছে। এরপর আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো মুরগি। তো মুরগির সিম্বল তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F414। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে মুরগির সিম্বলটি চলে আসছে। এরপর আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো কুমির। তো কুমিরের সিম্বল তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F40A। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন এখানে কুমিরের সিম্বলটি চলে আসছে। এরপরে আমরা যে প্রতীকটি তৈরি করব তা হলো সাপ। তো সাপের সিম্বল তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F40D। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন সাপের সিম্বলটি চলে আসছে। এরপরে আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো পিঁপড়া। পিঁপড়া তৈরি করার জন্য আমরা টাইপ করব অন F4C। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। দেখেন পিঁপড়ার সিম্বলটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যে সিম্বলটি তৈরি করব তা হলো মৌমাছি। তো মৌমাছির সিম্বল তৈরি করার জন্য আমরা এখানে টাইপ করব অন F4D। এবার আমি কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করব। তাহলে দেখেন আমার এখানে মৌমাছির সিম্বলটা চলে আসছে।
তো আজকের এই ভিডিওতে আমরা 15টি সিম্বলের কোড আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে অবশ্যই জানান। আর যদি আপনারা আরো এই ধরনের সিম্বলের ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন।